এসে বলছিল, মা জান্নাতে তোমার ঘর দেখে আসলাম, তোমার ঘর এত চমৎকার, বারবার মন চাচ্ছিল তোমার ঘরের মধ্যে প্রবেশ করি, কিন্তু যখন ফেরেশতা জিবরিল বলল যে এটা আপনার উম্মতে উমারের ঘর, আমি তখন পা দিই নাই, কারণ আমি চাইলাম আমার উমার যখন জান্নাতে প্রবেশ করবে প্রথম পা যেন উমর বিন খাত্তাবের পরে, এই জন্য ফিরে এসেছি। চাচা বলেন তো কয়জনের নাম বললাম এবার? মনে থাকবে ইনশাআল্লাহ। গোটা আলোচনা যদি ভুলে যান, তিনজনের নাম মুখস্থ করে চলে যান যারা জান্নাতে ঘর পেয়ে গেছে। 1 খাদিজা, 2 আসিয়া, 3 ওমর বিন খাত্তাব, তিনজন জান্নাতে ঘর পেয়ে গেছে। এখন বলেন আমাদের জান্নাতে ঘর দরকার আছে না নাই? কে কে জান্নাতে ঘর চান একবার হাত তোলেন। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন। আমি 5খানা আমলের কথা হলো, কয়টা? রাত্রি অনেক লম্বা করবো না, আমি রাত্রি 11টার পরে কখনো আলোচনা করি না, এটা আপনাদের অবগতিতে আছে। আমি আলোচনা দেওয়ার আগে আমি টাইমটাকে ফাইনাল করে দিই যে 11টার পরে যেন আমার স্টেজে না থাকতে হয়, সে প্রস্তুতি নিয়ে প্রোগ্রাম সেট করবেন। তো যাই হোক, তারপরেও 5খানা আমলের কথা বলবো, যে 5টা আমল করলে আপনি ওমর বিন খাত্তাবের মতো, আসিয়ার মতো জান্নাতে ঘর ইনশাআল্লাহ পেয়ে যাবেন। 1 সহিহ বুখারী হাদিস নাম্বার 450, আল্লাহ নবী বলছেন কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দেব। চাচা বলেন তো কি আমল করতে হবে? আরো জোরে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? টাকা লাগে যে মসজিদ নির্মাণ করতে? আপনাকে যদি বলা হয় মসজিদের 4 লক্ষ টাকা লাগবে ছাদ ঢালাই করতে, আপনার বাড়িতে গেলে আপনি 50 টাকা বের করে দেন, এমন মানুষ আছে না নাই? আর ও জানে যে 4 লাখ টাকা লাগবে, মসজিদের জন্য গিয়েছে, ও মাত্র 50 টাকা বের করে দিয়েছে। পরের বছর যদি যায়, আবার কয়েকদিন আগে দিলাম যে 1 বছর পার হয়ে গেছে, আছে না নাই? আপনি জান্নাতের ঘর পেয়ে জন্য সহজে আল্লাহ বলছেন কেউ যে দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতে ঘর প্রস্তুত করে রাখবে, মানে ঘর পাবেন। সুনান ইবনে মাজাহ 798 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কেউ যদি মসজিদ মানে আপনার 3 তলা বিল্ডিং দিয়ে করতে হবে এমনটা নয়, মসজিদ মানে আপনার টাচ দিয়ে করতে হবে এমনটা নয়। আল্লাহ নবীর জামানাতে টাচ দিয়ে এত বড় মসজিদ ছিল না। নবীর জামানায় মসজিদ মানে ধুধু মরুভূমি, তার সঙ্গে 4-5টা খেজুরের ডাল দিয়ে মসজিদ নির্মাণ করে দেওয়া। আজকেও যদি আপনি ভাঙা টিনের বেড়া দিয়ে একটা মসজিদ যদি তৈরি করে দেন, ইনশাআল্লাহ জেনে রাখেন জান্নাতে আপনি ঘর পাবেন। নবী বলছে কেউ যদি দুনিয়াতে পায়ের ঢোপের সমান, টিনের সমান মসজিদ তৈরি করে দেয়, জান্নাতে ঘর পাবে। কিসের সমান বলেন তো চাচা? পায়ের ঢোপের সমান, পায়ের ডিমের সমান। সহিহ ইবনে মাজাহ সহিহ সনদে হাদিস মজুদ আছে, মানে পায়ের ডিমের সমান। কারণ বলেন তো পায়ের ডিমের সমান মসজিদ তৈরি হয়? ইমাম হাজার আসকালানী ফাতুল বারী আলা সহিহ বুখারী 450 নম্বর হাদিসের ব্যাখ্যাতে লিখছেন যে এর উদ্দেশ্য হাকিকাত কি, যে পায়ের ঢোপ বা ডিমের সমান মসজিদ তৈরি করা সম্ভব নয়। তাহলে কিভাবে এই হাদিসের অর্থ নেব?